নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। অনেক রকম প্রোগ্রাম আমি করে থাকি আপনাদের জন্য, আর আপনারা এসে বলেন আমরা সেগুলো করে ভালো আছি। আজকেও সেরকমই একটা অনুষ্ঠান নিয়ে এসেছি, কারণ 2025-এ মানুষ খুব সমস্যার মধ্যে রয়েছেন। কারো অর্থনৈতিক সমস্যা, কারো রোগের সমস্যা, কারোর হতাশা, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন সেটা সমস্যা, কারো সন্তান কথা শুনছে না সেটাও সমস্যা। অর্থাৎ নানান মানুষের নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন। আর মানুষের আশা, বিশ্বাস, ভরসা বৈশালী সরকার। কারণ মানুষ জানে আমার সঠিক রেমেডি পেলে আপনারা ভালো থাকেন, যে কারণে দূর থেকে দূরান্তরের মানুষরাও ছুটে ছুটে আসেন। এবং প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই তারাপীঠ মহাশ্মশানে। সেখানে মায়ের কাছে গিয়ে কিন্তু আমি মহাযজ্ঞ করি, আর ভীষণ রকম সুফল আপনাদের দিতে পারি। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা কিন্তু আপনারা বাড়িতে করে ভীষণ ভালো থাকতে পারবেন। শুরু থেকে শেষ অবধি আমার অনুষ্ঠানটার মধ্যে থাকবেন, স্কিপ করে যাবেন না, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি নতুন নতুন কিছু আপনাদের টিপস দিয়ে থাকব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাইফল। জাইফল আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না, কিন্তু এই প্রকৃতিগত জিনিসটার মধ্যে তান্ত্রিক গুণ প্রচুর পরিমাণে থাকে। এই তান্ত্রিক গুণের মাধ্যম দিয়ে আমরা আজকে জাইফলকে কিন্তু কাজে লাগাবো। আর অনেকের প্রিয় খাবার বিরিয়ানি, এই জাইফল কিন্তু বিরিয়ানিতে না দিলে বিরিয়ানি কিন্তু তৈরি হয় না। কাজে জাইফল কিন্তু প্রকৃতিগত গুণ নিয়ে এসে জন্মেছে, সেটাকে ব্যবহার করবেন আপনি কিভাবে, সেটাই কিন্তু আমি আজকে আলোচনা করব। ধরুন আপনি সমস্ত কাজে বাধা হচ্ছে, আপনি হয়তো একটা বই লিখছেন কিন্তু সেটা কমপ্লিট হচ্ছে না, আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেটাতে কোনোভাবেই আপনি থার্ড রাউন্ড ক্রস করে চাকরিটা পাচ্ছেন না। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি বাধার মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে কি আপনি সব কিছু ছেড়ে দেবেন? কোনো কিছু বলবেন যে না, বাধা হচ্ছে যখন ছেড়ে দিচ্ছে আর হবে না? না, হারবেন না। কি করতে হবে? দোকান থেকে একদমে একটা জাইফল মঙ্গলবার দিন কিনে আনবেন, এবং সেটাকে কি করবেন, নিজের হাতের মধ্যে রেখে 9 বার সেটার মধ্যে, কারণ এই হাতের রেখার মধ্যেই আপনার ভাগ্য আছে। কাজেই যে বাধা বিঘ্নগুলো হচ্ছে, জাইফলটা 9 বার কিন্তু আপনি বুলিয়ে নিয়ে ভালো করে আপনি আগুনে পুড়িয়ে নিন। যে ছাইটা হবে পুড়ে যাওয়ার পরে সেটাকে আপনি নেবেন, তার মধ্যে একটু কেশর দেবেন এবং একটু ঘি দেবেন, দিয়ে আপনার নাভির চারিদিকে মঙ্গলবার থেকে টানা 41 দিন আপনি করুন। এবং যে সমস্যার মধ্যে আপনি ছিলেন সেটা মনে মনে যখন আপনি নাভির চারিদিকে লাগাবেন, অবশ্যই প্রে করবেন। 41 দিনের মধ্যে কিন্তু আপনার বাধা ভ্যানিশ হয়ে যাবে। করে দেখুন, ম্যাজিক্যালি রেজাল্ট কিন্তু আপনার জীবনে আসবে। যাদের বিয়ের দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়েটা কোনোভাবে হচ্ছে না, তারা কি করবেন? তাদেরকে বলবো পূর্ণিমার দিন 7টা জাইফল এক দামে কিন্তু কিনে নিয়ে আসবেন। একটি হলুদ কাপড়ের মধ্যে 7টা জাইফল, এবং আপনার বিয়ে হয়ে গেছে, হবে না, হয়ে গেছে মানে একদম প্রেজেন্টকে আপনি সেখানে রাখবেন। লিখবেন কিসে? লাল লিঙ্কে হলুদ কাপড়ে, এবং তাতে জাইফল দেবেন। সাদা চন্দন জাইফলগুলোতে স্পর্শ করবেন, এবং সিঁদুরে একটা করে টিপ দেবেন, দিয়ে হলুদ কাপড়টা অবশ্যই 3টে গিট মারবেন। আপনার মেয়ে বা ছেলে যার বিয়ে হচ্ছে না, তার বালিশের নিচে সেটা রেখে দিন, 41 দিন রেখে দিন, দেখবেন তার মধ্যেই বিয়ের যোগাযোগ আসবে এবং বিয়েটা হয়ে যাবে। বিয়ে কমপ্লিট হওয়ার পর বাহিত জলে ওই জাইফলটা ফেলে দেবেন। যাদের ক্ষেত্রে সন্তান ভালো ছিল কিন্তু এখন কুপাতে চলে গেছে, কোনোভাবেই মা বাবার কথা শুনছে না, শুধু জেদ, রাগ, না কথা শুনে আপনাদের মারধরও করছে, এরম বহু বাবা মা কিন্তু আমার কাছে আসে। মানে তারা অতিষ্ঠ হয়ে গেছে, জিনিস দিতে দিতে, টাকা খরচা করতে করতে, লোন করতে করতে, প্রভিডেন্ট ফান্ডে টাকা পর্যন্ত সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু সন্তানকে সন্তুষ্ট করতে পারছে না। তারা কি করবেন? তারা 5টা জাইফল নিয়ে আসবেন, এবং শুক্ল পঞ্চমী তিথিতে
আপনারা ভগবান নারায়ণের বা ভগবান বিষ্ণুজির কোনো মন্দিরে কিন্তু যাবেন, ওই 5টা জায়ফল তুলসী চন্দন দিয়ে ভগবান বিষ্ণুজির পায়ে কিন্তু অর্পণ করে আসবেন, এবং সেখান থেকে ভগবান বিষ্ণুজির পায়ের ওখান থেকে ঠাকুর মশাইকে বলবেন সেটা ফুল হোক যা পড়ে থাকবে সেটা আপনাকে দিতে, এবং সেটা নিয়ে এসে আপনার সন্তানকে মাথায় স্পর্শ করবেন। সে তো রাখতে দেবে না বা পড়তে দেবে না, যদি পড়তে দেয় একটা ছোট্ট মাদুলির মধ্যে, সেটা তুলসী পাতা হোক, ফুল হোক, যাই সেই মন্দিরে পাবেন না কেন শুক্ল পঞ্চমী তিথিতে, এটা সন্ধ্যা বেলায় গিয়ে করবেন। সেটা এনে সন্তানকে একটা ছোট্ট লকেট বানিয়ে পরিয়ে দিন। যদি না পড়তে চায় তাহলে মা সেটাকে ধারণ করুন, দেখবেন আস্তে আস্তে সেটা জলের মধ্যে আপনি সেটা ডুবিয়ে সেই জলটা আপনাকে সন্তানকে সেবন করাবেন। দেখবেন সন্তান কিন্তু আস্তে আস্তে শান্ত হবে, আপনার মায়ের কথা শুনতে থাকবে এবং কুসঙ্গগুলো আস্তে আস্তে ত্যাগ করতে থাকবে। বাড়ির বাস্তুতে প্রচন্ড ডিস্টার্ব, কিছু করে উঠতে পারছেন না, বাড়ি ভাঙচুর তো করতে পারবেন না, বা ফ্ল্যাটের সবকিছু উল্টো পাল্টা রয়েছে, তাহলে কি করবেন? ফ্ল্যাটের একদম নর্থ ইস্ট কর্নারে একটা জায়ফল রাখবেন আপনারা আমাবস্যার সন্ধ্যাবেলায়, সাউথ ওয়েস্ট কর্নারে একটা রাখবেন, সাউথ ইস্ট কর্নারে রাখবেন, নর্থ ওয়েস্ট কর্নারে রাখবেন। এইভাবে 1 মাস করে করে একটা করে জায়ফল রাখবেন। যেদিন আবার অমাবস্যা আসবে, সাদা ধুনো কর্পূর দিয়ে বাড়ির মেন সেন্টারে সেটাকে জ্বালিয়ে দেবেন। আবার নতুন করে বাড়ির 4টে কর্নারে আপনারা জায়ফল অমাবস্যাতে রাখবেন। 12টা অমাবস্যা যদি আপনি করতে পারেন, কতটা সুফল পাবেন পয়সা খরচা না করে আপনারা নিজেরাই আমাকে জানাতে ভুলবেন না। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের যেরকম সমস্যা আছে, ঈশ্বর কিন্তু তান্ত্রিক গুণে প্রকৃতিকে ভরিয়ে দিয়েছে, আর সেই গুণে যদি আপনি সঠিকভাবে জায়ফল ব্যবহার করতে পারেন, দাম্পত্য জীবনে চরম অশান্তি, বেডরুমে ঢুকলেই হাতাহাতি, গালাগালি, চরম অশান্তি। কি করবেন? শুক্রবার সন্ধ্যায় 2টো জায়ফল আনবেন, এবং একটা হাজবেন্ডের জামা আর আপনার চুড়িদার হোক, জামা হোক, শাড়ি হোক, যেটা পরেন, সেই দুটোকে একসাথে রেখে 2টো জায়ফলকে একসাথে করবেন, করে সেটাকে ভালো করে পেঁচিয়ে আপনার যে ওয়ার্ড্রপ রয়েছে লুকিয়ে সেটা রেখে দেবেন, আপনার হাজবেন্ডও জানতে পান যাতে না পারে, এবং প্রতিদিন তার মধ্যে কিন্তু একটু করে আতর ছিটিয়ে দেবেন। দেখবেন দুজনের মধ্যে আস্তে আস্তে কি সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, আবার ভালো সম্পর্ক তৈরি হবে, দুজনে গল্প করতে পারবেন, হারমোনি ফিরে আসবে আপনাদের রিলেশনে। অর্থাৎ জীবন যুদ্ধে আমরা কেউ কিন্তু হারবো না, জীবন যুদ্ধে জেতার রাস্তা কিন্তু অবশ্যই আছে। আর আছে বৈশালী সরকার, যার কাছে আসা মানে আপনারা জানেন সাফল্য লাভ করবেন। কাজেই নেশা দূর করার ক্ষেত্রেও কিন্তু জায়ফল অপরিহার্য একটি জিনিস। যদি হাজবেন্ড প্রচুর নেশা করে, কোনোভাবেই আপনার কথা শুনছে না, তাহলে শুক্রবার দিন জায়ফল আপনার মুখের গালেতে কিছুক্ষণ রেখে দেবেন, একটা লালা লাগবে আপনার জায়ফলের মধ্যে, এবং পরে সেটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে গুঁড়ো করে নেবেন। আপনার হাজবেন্ড মাংস খাক, মাছ খাক, যাই খাক, তার মধ্যে 1 চিমটে করে জায়ফল ওই গুঁড়োটা দিয়ে দেবেন। এটা করুন 41 ডেজ, দেখবেন আপনার হাজবেন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। নেশা যদি 10 পেগ করতো, 2 পেগে চলে এসছে। অর্থাৎ আস্তে 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 সেটা কিন্তু তিনি ত্যাগ করে দেবেন, আপনার কথা কিন্তু তিনি শুনবেন। সমস্যা যতই কঠিন হোক, সমাধান কিন্তু আমার কাছে আছে। ম্যাজিক যন্ত্রম যে আমি বানিয়েছি, যেখানে কিন্তু প্রচুর অর্থ আসবে, সন্তান ভালো পড়াশুনো করবে, স্বামী আপনার বসে থাকবে। যারা নিতে চাইছেন, কারণ কামাখ্যা যোগে আমি এটা করে এনেছি, কিছু মানুষকেই আমি দিতে পারবো, সারাটা বছর কিন্তু আমি এটা করব না, কাজেই দিতেও পারবো না। আর সামনেই কৌশিকী অমাবস্যা, সবচেয়ে বৃহৎ অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে চাইছেন, জীবনের সমস্যা থেকে সমাধান পেতে চাইছেন, প্রচুর দিন ধরে কোর্ট কেস চলছে, তার থেকে মুক্তি লাভ করতে চাইছেন, একবার আসুন বন্ধুরা। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। আর আপনি যদি চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে চান, একবার আমার কাছে আসুন। যারা দূরে থাকেন 6290513152 নাম্বারে যোগাযোগ করুন। আরেকটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন।
সামনেই কৌশিকী অমাবস্যা, সবাই চাইবে কাজ করাতে। আপনি যত আগে পারবেন বুকিং করে নিন। যারা তারাপীঠে আসতে চাইছেন এখন থেকে যোগাযোগ করে নিন আমাদের বুকিং নাম্বারে, এবং যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই এখন থেকে চেম্বারে নাম লিখিয়ে ফেলুন। আর এই ধরনের টিপস, টোটকা আর সমস্যার সমাধান চাইছেন, তাহলে কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আজকেই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যেটা ভুলে যাচ্ছেন, ছড়িয়ে দিতে, অর্থাৎ যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে ফেলুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি, বেহালা থেকে আসছি। দিদির কাছে ছেলের পড়াশোনা নিয়ে এর আগেও এসেছিলাম, প্রেডিকশন নিয়েছিলাম, উন্নতি হয়েছে। এবারে ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছিল, দিদি যা বলেছিল 93 থেকে 94% পাবে, তাই পেয়েছে। আর মেডিকেলের দিকে দিদি বলেছেন এগোতে, ছেলেরও ইচ্ছে আছে সেইভাবে এগোনোর দিকে এগোচ্ছি। আপনারাও যারা চাইছেন ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করতে চান, কোন পথে যেতে চান, দিদির কাছে আসুন। আমি উপকার পেয়েছি, আশা করি আপনারাও উপকার পাবেন। নমস্কার।